আমার মাকে তো এই ক্ষেত্রে আমি বলি খুবই করা, আব্বার চাইতে। আম্মার কথা হিসাব সত্যি বলছি আমি। এই জন্য আম্মার কাছে আমরা চাওয়ার চাইতে আব্বার কাছে চাই বেশি, কারণ আম্মা দিবেই না। যে কোনো একটা জিনিসে এটা কেন না হইলে হয় না। অথচ নর্মালি বোধহয় ফ্যামিলিগুলোতে উল্টা হয় না, যে বাবা একটু বোধহয় কড়াকড়ি করে মা, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি দেখছি, আমার ছোট ভাইও আছে, আমার ছোট বোনও কয় আম্মা কইলে দিবে না, আব্বাকে আমরা কই আম্মা কোয়া যাবে না, কারণ আম্মা বললে দেখা যাবে একটা ভেজাল লাগাই দিছে, কবে এটা হবে না। এখন কষ্ট দিবেন না, সারা জীবন আপনার বাচ্চাও কষ্ট পাবে, আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকের আছে না যে আমরা চাই যে আমাদের সন্তানগুলো ভালো হোক। আমি প্রফেসর স্যার থেকে শুরু করে অন্যদেরকে বলবো, দেখেন আমার অবজারভেশন অনুযায়ী অনেক বড় বড় প্রফেসরদের ছেলে মেয়ে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে পারে নাই, এবং আমি খোলামেলা বলছি, এটা একটা বড় কারণ কি জানেন? কারণ উনি নিজে যে জীবনটা লিড করছে ওনার সন্তানের জন্য উনি ওই জীবনটা দিতে চায় না। উনি নিজে খালি পায়ে, স্যান্ডেল পায়ে, সাইকেল চড়ে কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, আর নিজের ছেলে মেয়েকে গাড়িতে আরাম করে পাঠাচ্ছে। নো, আমি এটার ঘোর বিরোধী। আমার ওয়াইফও বলে যে না এটা কেমন, আমি নো, এটা কখনোই হইতে পারে না। বাপের টাকা আছে, মায়ের টাকা আছে, আর বাচ্চা যদি এটা বুঝে কবে রিল্যাক্স করো, কুল, কোনো পড়াশোনা ওইরকম করে সে করবে না। আপনি চিন্তা করেন তো, আপনি আমি প্রফেসর স্যাররা যে এত পরিশ্রম করছে তার পিছনে একটা উদ্দেশ্য ছিল না যে আমি বড় কিছু করব, বড় জায়গায় যাব, জীবনে যেটা পাই নাই সেটা করব। আপনার বাচ্চা ছোটবেলা থেকে সে এসি রুমে ঘুমায়, দামি গাড়িতে এসি রুমে যায়, না চাইতেই সবকিছু পায়, ওই কেন পড়াশোনা করবে? কেন করবে সেটা আমাকে বলেন। ওর চাহিদা আছে কিছু নাই তো? আপনি আপনার সন্তানকে যদি আপনার চাইতে অসাধারণ করতে চান, আপনার চাইতে অসাধারণ, আই গ্যারান্টি ইট, তাকে কঠিন করে তৈরি করেন। মেডিকেল কলেজে যারা আপনারা পড়েন, যত কঠিন পরিশ্রম, যত আইটেম, কার্ড, টার্ম, প্রি অ্যাসেসমেন্ট, প্রি প্রপ, অন্য ইঞ্জিনিয়ারিং বলেন, অন্য ভার্সিটি বলেন, যা কিছু বলেন, কাউকে ছোট করছি না, কোথাও কি এরকম আছে? কোথাও নাই। তা আপনি মেডিকেল কলেজে এত কঠিন করছেন কি কারণে? কারণ আপনাকে স্ট্রং করার জন্য। ডক্টর ওকে আদামরা করে পাঠানো যাবে না যে ভাই অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না। তাহলে স্ট্রং করার জন্য তাকে কঠিন একটা সিস্টেমের মধ্যে দিয়েছেন। অথচ আপনার সন্তানকে আপনি কি করতেছেন? দুনিয়ার সব আরাম আয়েশ দিয়া বলতেছেন তুমি পড়ো। কেন পড়বে বাবা? পড়া আমি তো ওই জায়গায় থাকলে পড়তাম না, কেন পড়বে? হ্যাঁ, হঠাৎ দুই একজন এক্সেপশনাল থাকে, সেটা আলাদা। এবং এই ক্ষেত্রে বলবো যে ফিমেল ডক্টর যারা আছেন, মা, আমার মাকে তো এই ক্ষেত্রে আমি বলি খুবই করা, আব্বার চাইতে। আম্মার কথা হিসাব সত্যি বলছি আমি। এই জন্য আম্মার কাছে আমরা চাওয়ার চাইতে আব্বার কাছে চাই বেশি, কারণ আম্মা দিবেই না। যে কোনো একটা জিনিসে এটা কেন না হইলে হয় না। অথচ নর্মালি বোধহয় ফ্যামিলিগুলোতে উল্টা হয় না, যে বাবা একটু বোধহয় কড়াকড়ি করে মা, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি দেখছি, আমার ছোট ভাইও আছে, আমার ছোট বোনও কয় আম্মা কইলে দিবে না, আব্বাকে আমরা কই আম্মা কোয়া যাবে না, কারণ আম্মা বললে দেখা যাবে একটা ভেজাল লাগাই দিছে, কবে এটা হবে না। তো এইটা আপনারা যারা ফিমেল ডক্টর আছেন, ফিমেল যারা, তারা শুনেন, আপনার বাচ্চাকে আপনি 3 বছর 10 বছর কষ্টে রাখলেন, এরপরে সারাটা জীবন ভালো চললো, সেইটা বেশি বুদ্ধিমতির কাজ হইলো না এখন তাকে আরাম দিয়ে সারা জীবন পরের যে জীবনটা ধ্বংস হইলো? এরকম বিভিন্ন শহরে আছে, দেখবেন যে বড় বড় শিল্পপতি, বড় বড় ডক্টর, বড় বড় মানে বিজনেস ম্যাগনেট, তাদের ছেলে মেয়েদেরকে পুনর্বাসন কেন্দ্রে রাখছে। কি কারণে? ওই যে দৈনিক 15 মিনিটের কথা বলছিলাম না, সেটা দেয়নি। এবং শেষে যে দেখেন, ফ্যামিলিতে একটা যদি এরকম বকে যায়, একটা যদি রাস্তা থেকে দূরে চলে যায়, আপনার গোটাল শান্তি কিরকম দুর্বিষহ অশান্তিতে পরিণত হয়, মানে আপনি হতবাক হয়ে যাবেন। এই জন্য যারা ফিমেল ডক্টর থেকে শুরু করে অন্যরা আছেন, আর অনেকে আছে না যে ব্র্যান্ডেড জিনিস লাগবে, ব্র্যান্ডেড আছে কিন্তু। কারণ আমি কিভাবে বুঝি, আমার ওয়াইফের আমি দেখি তো, তবে আমার হিসাব খুবই ক্লিয়ার। ওই যাই চাক আমার একটা প্ল্যানিং থাকবে যে এতটুকু আমি দিব তাকে, তার বেশি আপনি দিবেন ধ্বংস করে ফেলবেন। বিশ্বাস করেন, তাকে একটা ভালো জিনিস দিবেন, কিসের জন্য তাকে ভালো জিনিস দিবেন? যে একটা হচ্ছে যে আমি তোমাকে ছোট্ট গাড়ি কিনে দিব, ঠিক আছে, তুমি এই কাজটা করো, উপহার হিসাবে পাবা। এবং অনেকে চায়, আমরা কই যে না আমি আমার বাচ্চার মনে কষ্ট দিব না। এখন কষ্ট দিবেন না, সারা জীবন আপনার বাচ্চা কষ্ট পাবে, আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে। এই জন্য যে কথাগুলো বলছি এগুলো মাথায় নোট ডাউন করেন, এবং এইরকম করে আপনার ফ্যামিলিকে হচ্ছে রেগুলেট করেন, দেখেন যে ফিউচারটা কত অসাধারণ হইতে পারে।